পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত থামবে কবে, জানালো ইরান। এদিকে ইরাকে ভয়াবহ বিস্ফোরণে মার্কিন সেনা নিহত। সব শেষে জানিয়ে দিব সিরিয়ার কমান্ডো সেন্টার ইরানের হামলা, বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের সাম্প্রতিক অভিযানগুলোর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়াই, ইরানের সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে হামলার জন্য দায়ী বলে অভিযুক্ত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে দ্রুত জবাব দেওয়া। এদিকে চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে। এর ফলে চলমান সংঘাতে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 3 সপ্তাহে দেশটিতে মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 500 জনেরও বেশি আহত হয়েছেন। রবিবারের মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দার খোবেইনে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কেশম দ্বীপে রাতের বেলায় হামলা চালানো হয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এ ঘটনায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সংস্থাটির ভাষ্য, লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাটি এখনও নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তাদের সর্বশেষ পরিদর্শনের সময় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। এদিকে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আরেকটি ক্ষেপণাস্ত্র একটি প্রত্যন্ত এলাকায় পড়ছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল জর্ডানের আকাবা বন্দর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। হামলার পর জর্ডান ইরানের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাটিকে অযৌক্তিক ও প্রকাশ্য ইরানি হামলা হিসেবে উল্লেখ করে জানায়, জর্ডানের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। সিরিয়ার কমান্ডো সেন্টারে ইরানের হামলা, বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত। সিরিয়ার আল তানোপ এলাকায় অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ডো সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরান শহর অঞ্চলে নিহত সেনাদের প্রতিশোধ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে বলেও জানায় তারা। শুক্রবার প্রকাশিত অপারেশন নাসর 2-এর 19তম বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগে দাবি করে। এ বিবৃতিতে বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী আবু আবদুল্লাহ আল হুসাইন কোড নামে পরিচালিত অভিযানের মাধ্যমে সিরিয়ার আল তানফে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের ভাষ্য অনুযায়ী ইরান শহরের বামপুর এলাকায় নিহত সেনাদের স্মরণে এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসির দাবি, এই হামলায় একটি রাডার ব্যবস্থা এবং একাধিক বিশেষ অভিযান পরিচালনায় ব্যবহৃত হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে বলেও তারা দাবি করেছে। তবে এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে এই অঞ্চল দিয়ে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ রাখার অবস্থান বজায় থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে ধ্বংস করার জন্য বিশেষজ্ঞ দল কাজ করছিল। এমন ধরনের অভিযানে সাধারণত বিস্ফোরক নিষ্ক্রিয় করার অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া অনুসরণ করা হয়, কিন্তু সেই নিয়ন্ত্রিত অভিযানের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন মার্কিন সেনা সদস্য। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে প্রতিদিনই নতুন সামরিক সংঘর্ষের খবর আসছে। মাত্র একদিন আগেই জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঘটনায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানানো হয়। সেই হামলার পর একজন সেনাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষ সম্ভবত ওই নিখোঁজ সেনার। যদিও আনুষ্ঠানিক শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। টানা কয়েক দিনের ঘটনা প্রবাহে স্পষ্ট হচ্ছে সংঘাত এখন আরও বিচ্ছিন্ন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই,
প্রতিটি নতুন আঘাতের পর পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে পুরো অঞ্চল ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ওয়াশিংটনের দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই হামলায় তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন এলাকায় নতুন হামলার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের আশপাশে রাতের বেলায় হামলা চালানো হয়েছে, তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে এই আলোচনায় থাকা বিদ্যুৎ কেন্দ্রটি এখনও নির্মাণাধীন এবং সেখানে কার্যকর কোনো পারমাণবিক উপাদান সংরক্ষণ করা হয়নি। তবুও পারমাণবিক অবকাঠামোর আশপাশ সামরিক অভিযান পরিচালনার খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে, কারণ এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিয়ে সামান্য ভুল হিসাবও বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। শুধু ইরাক বা ইরান নয়, উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা অতিক্রমের চেষ্টা করলে সেগুলো প্রতিহত করা হয়। একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপর জর্ডান সরকার ইরানের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং স্পষ্ট করে দেয় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ইসরায়েলও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জর্ডানের দিকে যাওয়া ক্ষেপণাস্ত্র বা সেগুলোর ধ্বংসাবশেষ যাতে তাদের ভূখণ্ডে আঘাত না হানে সেজন্য অতিরিক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের ইলাট শহরের কাছাকাছি কিছু ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে এসব ঘটনা প্রমাণ করছে যে বর্তমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নাড়া দিচ্ছে। যে দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িত নয় তারাও এখন নিজেদের আকাশসীমা, সীমান্ত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অতিরিক্ত সতর্ক অবস্থানে চলে যাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান দাবি করছে তাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর দুটি জাহাজ দুর্ঘটনার মুখে পড়ে। তবে এই ঘটনাটির বিস্তারিত তথ্য নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং সব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এর ফলে এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য বিলম্ব এবং শিপিং খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে উঠে আসছে। যুদ্ধের পাশাপাশি বাড়ছে মানবিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও।